ভগবতে বাসুদেবায়। জয় জগৎবন্ধু হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নাম হরে হরে। হরি পুরুষ জগৎবন্ধু মহাউদ্ধারণ, চারি অস্ত চন্দ্রগুপ্ত হাকির প্রথম। প্রভু 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 হে অনন্ত অনন্তময়। রাধা রানী কি যায়, মহারানী কি যায়। আমি শ্রীমৎ দীনবন্ধু হরি দাস বাবাজি ভগবতী কথা শ্রবণের জন্য আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিক অভিনন্দন জানাই। ভগবতী কথা শ্রবণ ও ভগবত লাভের জন্য ইউটিউবে আমার ভিডিও দীনবন্ধু হরি দেবনাথ বলে সার্চ করুন এবং দীনবন্ধু হরি দেবনাথ দীনবন্ধু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং প্রতি ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করে এই ভগবতী কথা আরো প্রচার করুন। জয় জয় শ্রী রাধেশ্যাম। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमस्कार, आमी শ্রীমৎ দীনবন্ধু হরি দাস বাবাজি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভগবত কথা ও পুরাণ কথা শ্রবণ করতে ইউটিউবে দীনবন্ধু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইউটিউবে দীনবন্ধু হরি দেবনাথ বলে সার্চ করুন এবং দেবনাথ মণ্ডল দীনবন্ধু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য ভগবত কথার সাথে যুক্ত থাকুন এবং প্রতিটি ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শ্রী বিষ্ণু পুরাণে শ্রী বিষ্ণু ভগবানের বিভূতি এবং জগৎ ব্যবস্থার বর্ণনা সম্পর্কে আজ কীর্তন করছি। শ্রী মৈত্রেয় বললেন, ভগবান শ্রী বিষ্ণু এই জগৎ সংসারকে কিভাবে ভূষণ ও আয়ুধ রূপে ধারণ করেন, আপনি আমাকে সে কথা বলুন। শ্রী পরাশর বললেন, হে মুনে, জগৎ পালনকারী অপ্রমেয় শ্রী ভগবান বিষ্ণুকে নমস্কার করে এবার আমি শ্রী বশিষ্ঠ আমাকে যা বলেছিলেন তোমাকে সেই কথা শোনাচ্ছি। এই জগতের নির্লেপ ও নির্গুণ তথা নির্মল আত্মাকে অর্থাৎ শুদ্ধ ক্ষেত্রজ্ঞ স্বরূপকে শ্রীহরি কৌস্তব মণিরূপে ধারণ করেন। শ্রী অনন্ত প্রধানকে শ্রী বৎস রূপে আশ্রয় দিয়েছেন এবং বুদ্ধি শ্রী মাধবের গদা রূপে স্থিত। ভূতাদির কারণ তামসিক অহংকার এবং ইন্দ্রিয়ের কারণ রাজসিক অহংকার, এই দুইকে তিনি শঙ্খ এবং শাঙ্গ ধনুক রূপে ধারণ করেন। নিজ গতিবেগে পবনকে পরাজিতকারী অত্যন্ত চঞ্চল সাত্ত্বিক অহংকারূপ মন শ্রী ভগবান বিষ্ণুর কর কমলে স্থিত চক্ররূপ ধারণ করে থাকে। হে দ্বিজ, ভগবান গদাধরের যে মুক্তা মানিক মরকত ইন্দোলি হীরকময়ী পঞ্চরূপা বৈজয়ন্তী মালা আছে, তা হল পঞ্চ তন্মাত্রা এবং পঞ্চভূতাদির সংঘাত। জ্ঞান ও কর্মময়ী যেসব ইন্দ্রিয় আছে শ্রী জনার্দন সেগুলিকে বাণ রূপে ধারণ করেন। ভগবান অচ্যুত যে অতি নির্মল খড়গ ধারণ করেন তা হল
অবিদ্যাময় কোষের দ্বারা আচ্ছাদিত বিদ্যাময় জ্ঞান। হে মৈত্রেয়, এইভাবে পুরুষ, প্রধান, বুদ্ধি, অহংকার, পঞ্চভূত, মন, ইন্দ্রিয়াদি, বিদ্যা ও অবিদ্যা সবই শ্রী ঋষিকেশে আশ্রিত। শ্রীহরি রূপ রহিত হয়েও মায়াময় রূপে প্রাণীদের কল্যাণের জন্য এইসব অস্ত্র ও ভূষণ রূপে ধারণ করেন। এই কমলনয়ন পরমেশ্বর এইভাবে সবিকার প্রধান, নির্বিকার পুরুষ ও সমগ্র জগৎকে ধারণ করেন। যা কিছু বিদ্যা ও অবিদ্যা, সৎ, অসৎ এবং অব্যয় রূপ, হে মৈত্রেয়, তা সবই সর্বভূত মহেশ্বর ভগবান শ্রী মধুসূদনে স্থিত। ভগবান শ্রী মধুসূদনে স্থিত। কলা, কাষ্টা, নিমেষ, দিন, ঋতু, অয়ন ও বর্ষরূপে এই কালস্বরূপ নিষ্পাপ অব্যয় শ্রীহরি বিরাজমান। হে মুনিশ্রেষ্ঠ, ভূলোক, ভুবলোক ও স্বর্গলোক এবং জন, তপ, সত্যলোক ইত্যাদি সপ্তলোকে সর্বব্যাপক ভগবান শ্রীহরি অবস্থিত। সকল পূর্বজের পূর্বজ, পূর্ববর্তীগণ এবং সকল বিদ্যার আধার ভগবান শ্রীহরি স্বয়ং লোকময় স্বরূপে স্থিত। নিরাকার এবং সর্বেশ্বর শ্রী অনন্তই ভূত স্বরূপ হয়ে দেবতা, মানুষ, পশু ইত্যাদি নানা রূপ ধারণ করে অবস্থিত। ঋক, যজু, সাম, অথর্ব, বেদ, ইতিহাস, মহাভারত ইত্যাদি, উপবেদ, আয়ুর্বেদ ইত্যাদি বেদান্ত বাক্য, সর্ববেদাঙ্গ, মনুগণ কথিত সমস্ত ধর্মশাস্ত্র, পুরাণ ইত্যাদি সকল শাস্ত্র, আখ্যান, অনুবাদ, কল্পসূত্র এবং সমস্ত কাব্যচর্চা ও রাগ রাগিনী ইত্যাদি যা কিছু আছে সেসব শব্দমূর্তিধারী পরমাত্মা ভগবান বিষ্ণুরই শরীর। জানি মূর্তানুমূর্তানি জান্নাত্তনত্র বা ক্বচিৎ সন্তি বৈ বস্তু জাতানি তানি সর্বাণি তদ্বপি। ইহলোকে বা অন্য কোন স্থানে যত মূর্ত অমূর্ত পদার্থ আছে সে সবই তারই শরীর। আমি এবং এই সমগ্র জগৎ জনার্দন শ্রীহরি। আমি এবং এই সমগ্র জগৎ জনার্দন শ্রীহরি, তিনি ব্যতীত আর কোনো কার্যকারণ ইত্যাদি নেই। যার চিত্তে এরূপ ভাবনা থাকে তার আর দেহজনিত রাগ, আসক্তি, দেশ ইত্যাদি দ্বন্দ্বরূপ রোগ প্রাপ্তি হয় না। অহং হরি সর্বমিদং জনার্দন নানা তত্ত্ব কারণ কার্য জাতম। অহং হরি সর্বমিদং জনার্দন নানা তত্ত্ব কারণ কার্য জাতম। হে দ্বিজ, এইভাবে তোমার নিকট এই পুরাণের প্রথম অংশ যথাভাব বর্ণনা করলাম। এটি শ্রবণ করলে মানুষ সমস্ত পাপ হতে মুক্ত হয়ে যায়, সমস্ত পাপ হতে মুক্ত হয়ে যায়। হে মূর্তেয়, দ্বাদশ বৎসর ধরে কার্তিক মাসে পুষ্কর তীর্থে স্নান করলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, এই পুরাণ কথা শ্রবণ করা মাত্র সেই ফল লাভ হয়। হে মুনে, দেব, ঋষি, গন্ধর্ব, পিতৃপুরুষ ও
এবং যক্ষ ইত্যাদি উৎপত্তি শ্রবণকারী পুরুষের নিকট এই দেবাদিগণ বরদায়ক হয়ে ওঠেন। দেবর্ষি পিতৃগন্ধবয়খাদিনা চ সম্ভবম ভবতি সুনত পুংস দেবাদ্য বরদামনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী বিষ্ণু নারায়ণ হরি, ওম শ্রী বিষ্ণু নারায়ণ হরি।